নমস্কার বন্ধুরা, আমরা কিবোর্ডের F1 থেকে F12 আমরা যে বাটনগুলো দেখতে পাই, তো আমরা সচরাচর অনেকেই জানি না এই F1 থেকে F12 বাটনগুলির কাজ কি। আজ আমরা ভিডিওতে জানব কিবোর্ডের F1 থেকে F12 খুবই গুরুত্বপূর্ণ কাজ, যেগুলি আমরা কম্পিউটারে সব সময় ইউজ হয়ে থাকে। তো আমরা সচরাচর এই জিনিসটা জানি না। তো আজকে আমরা জানব। তো আমরা স্ক্রিনে চলে আসি। প্রথম আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি পেজ ওপেন করলাম। এখানে আমরা দেখি যে F1 এর কাজ কি। F1 এর কাজ হচ্ছে, আমরা কিবোর্ডে দেখুন এই যে F1টা দেখছেন, এই F1 এর কাজ হচ্ছে হেল্প। হেল্প কি জিনিস? আমরা কম্পিউটারে যখন কোনো কিছু কাজ করে থাকি, সেই সময় কোনো টুলসের ব্যবহার আমরা যদি না বুঝতে পারি, টুলটি কিভাবে কাজ করছে সেটি জানার জন্য আমাদের কিবোর্ডের F1 প্রেস করতে হবে। দেখুন, আমি কিবোর্ডের F1 প্রেস করার পরে আমাদের এখানে ওয়ার্ড হেল্প বলে একটি পেজ চলে এলো। এখানে ওপরে দেখুন সার্চ বলে একটি বক্স আছে। আমি যেই জিনিসটি সার্চ করতে চাইছি, আমার যে জিনিসটি হেল্প লাগবে MS ওয়ার্ডে, তো আমাকে সেই জিনিসটিকে এখানে টাইপ করতে হবে। আমি মনে করছি টেবিল সম্বন্ধে আমার কিছু জানার আছে, তো আমি এই সার্চ বক্সের মধ্যে টেবিল বলে লিখব। লিখে যদি আমি এন্টার দিই, দেখুন টেবিল সম্বন্ধে আমার এখানে সমস্ত কিছু চলে এলো। মনে করুন ক্রিয়েট এ টেবিল অফ কন্টেন্টস। আমি যদি কিভাবে আমি টেবিল বানাবো সেই সম্বন্ধে যদি আমি জানতে চাই, তো আমি যদি এখানে ক্রিয়েট এ টেবিল অফ কন্টেন্ট বাটনে ক্লিক করি, তাহলে দেখুন আমাকে সমস্ত কিছু গাইড করে দিচ্ছে কিভাবে আমি টেবিলটিকে বানাবো। তো বন্ধুরা, এটি গেল তো MS ওয়ার্ডের ক্ষেত্রে। এভাবে আপনারা গুগলে যদি আপনারা যান, দেখুন আমি ইন্টারনেটে গুগলের একটি পেজ ওপেন করেছি, গুগল। তো এখানেও যদি আপনারা কিবোর্ডের F1 প্রেস করেন, দেখুন অটোমেটিক একটি পেজ লোড হচ্ছে, এবং লোড হওয়ার পরে এখানে দেখাচ্ছে গুগলসের হাউ ক্যান উই হেল্প ইউ। আপনি যদি গুগলসের কোনো জিনিস সম্বন্ধে জানতে চান, বা কোনো জিনিস হয়তো আপনাদের কাছে এরর আসছে, কিসের জন্য আসছে, কেন আসছে, বা সেটি সলভ করার কি পদ্ধতি আছে, যদি আপনারা একটু হেল্প চান, তাহলে আপনারা কিবোর্ডের F1 প্রেস করলে গুগলের পেজটি ওপেন হয়ে যাবে, এবং ওখানে আপনি যে ডেসক্রাইব ইওর ইস্যু বলে যেটা আছে, আপনারা এই ডেসক্রাইব ইওর ইস্যু, আপনার যে ইস্যুটা হচ্ছে সেই সম্বন্ধে যদি লিখে যদি আপনারা সার্চ বটনে ক্লিক করেন, তাহলে আপনাকে গুগল থেকে আপনার যে ইস্যুটা হয়েছে সেটা সলভ হয়ে যাবে। এটি গেল কিবোর্ডের F1 এর কাজ। এবার কিবোর্ডের F2 এর যদি আমরা কাজ দেখি, F2 এর কাজ আমাদের সব সময় লেগে থাকে। F12কে বলা হয় রিনেম। রিনেম আমরা কিভাবে করব? মনে করুন আমি এখানে মিনিমাইজ করছি পেজটিকে। মিনিমাইজ করার পরে আমি এখানে গুগলের স্ক্রিনে গেলাম, এই গুগলের আমার ডেস্কটপের স্ক্রিনে গেলাম। এবার মনে করুন আমি ডেস্কটপের এই ট্যাক্স 2005 থেকে 2006 বলে যে অপশানটি আছে, আমি এখানে কিবোর্ডের F2 প্রেস করছি। দেখুন যখনই আমি এখানে F2 প্রেস করলাম, তখন দেখুন অটোমেটিক আমার এখানে জিনিসটি সিলেক্ট হয়ে গেল। যখনই আমার এখানে জিনিসটি সিলেক্ট হয়ে গেল, তখন আমি এখানে কিবোর্ডের যদি আমি কিছু টাইপ করি, মনে করুন শুধু আমি এখানে ট্যাক্স বলে টাইপ করলাম, করে আমি যদি বাইরে ক্লিক করি, তাহলে দেখুন ফোল্ডারটি রিনেম হয়ে গেল। বা উপরে দেখুন এখানে ডেস্কটপ বলে যেটি লেখা আছে, এই ডেস্কটপের মধ্যে যদি আমরা কিবোর্ডের F2 প্রেস করি, অবশ্যই জিনিসটিকে ফোল্ডারটিকে সিলেক্ট করবেন। ফোল্ডারটি সিলেক্ট করার পরে কিবোর্ডের যদি আপনারা F2 প্রেস করেন, তাহলে অটোমেটিক দেখুন এটাকে আপনারা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আপনারা এখানে যে নামটি দিতে চাইছেন, আমি মনে করছি আমার HD Tech Edu চ্যানেলটিকে HD Tech Edu নাম দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদের যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন
এবং লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। তো আপনারা বুঝতে পারলেন আমরা কিভাবে রিনেম করব। এবার আমরা কিবোর্ডের F3 অপশানটিতে আসছি। কিবোর্ডের আমরা F3 অপশানটিতে আসছি। F3 অপশানের কাজ হচ্ছে সার্চ। সার্চ কি জিনিস? তো আমি ওয়ার্ডে আসছি। ওয়ার্ডে এসে দেখুন কোনো জিনিস আমি সার্চ করতে চাইছি, বা ওয়ার্ডে যদি আমি ওয়ার্ড এটি সব থেকে ভালো আমাদের কাজে লাগে, সেটি হচ্ছে মনে করুন আমি এখানে পিসিতে গেলাম, যাওয়ার পরে মনে করুন আমি কোনো কিছু আমি এখানে ডাউনলোডের মধ্যে আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলাম। আমি যা যা ডাউনলোড করে রেখেছি তার মধ্যে আমি মনে করছি যে আমি কিছু সার্চ করব। তো আমি খুঁজতে, আমার অনেক ফোল্ডার আছে এখানে, আমার খুঁজতে খুবই অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি মনে করলাম কিবোর্ডের F3 প্রেস করলাম। দেখুন যখনই আমি কিবোর্ডের F3 প্রেস করলাম তখন আমার এখানে একটি সার্চ বলে একটি অপশান চলে এলো। সার্চ বলে অপশান, আমার যদি মাউসের কার্সারটি আপনারা দেখেন তো আপনারা বুঝতে পারবেন যে এখানে সার্চ বলে অপশানটি চলে এলো। তো এখানে সার্চ অপশানটি আসার পর আমরা এখানে মনে করছি যে আমি কিছু যে বিলগুলো পেমেন্ট করেছি সেগুলো আমি খুঁজতে চাইছি। তাহলে এখানে মনে করুন CSC লিখলাম, লিখে আমি এখানে এন্টার মারছি। দেখুন আমি এখানে যা যা CSCর বিল আমি পেমেন্ট করেছিলাম তো সেগুলি আমার দেখুন একে একে এখানটা আমার এখানে শো করে যাচ্ছে। তো এইভাবে আপনার প্রচুর পরিমাণে ডকুমেন্ট যদি খুঁজতে চান তাহলে এইভাবে কিবোর্ডের F3 প্রেস করে আপনারা জিনিসটাকে সার্চ করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করলাম F1 থেকে F1, F2 এবং F3 পুরো জিনিসটা আপনারা বুঝতে পারলেন। এবার আমরা আসবো F4 অপশান। কিবোর্ডের F4 অপশান। F4 অপশানের কাজ হচ্ছে ফাংশন। কিভাবে ফাংশনের কাজ করছে দেখুন, আমি এক্সেলে আসছি। এক্সেলে এসে আমি সেলের মধ্যে মনে করুন 2 লিখলাম, পাশের সেলে 2 লিখলাম। তো দুটি যোগফল যদি আমি করি তো আমার যোগফল 4ই আসছে এখানে। তো আমি মনে করুন = দিয়ে যদি আমি ফাংশনটিকে লক করতে চাই তাহলে আমি এখানে = দিলাম। আমি একটা কাজ করি, তার আগে আমি জায়গাটাকে একটু জুম করে নিই, তাহলে আপনাদের বুঝতে, দেখতে এবং সুবিধাও হবে। তো আমি জিনিসটা জুম করে নিলাম, দেওয়ার পর আমি এখানে = দিলাম, দিয়ে সেলটা সিলেক্ট করলাম, প্লাস দিয়ে এই সেলটা সিলেক্ট করলাম। তো এই ফর্মুলা ফাংশনটি যদি আপনারা লক করতে চান তাহলে কিবোর্ডে যদি আপনি F প্রেস করেন দেখুন ফাংশনটি লক হয়ে গেল। এবার আপনি এখানে এন্টার দেবেন, দেখুন যোগফল চলে এলো। এবং আরেকভাবে কাজ করে কিবোর্ডের F4, সেটি হচ্ছে অল্টার যদি F4 দেন তাহলে আপনি যে পেজটি ওপেন করে আছেন সেটি ওয়ার্ড হোক, এক্সেল হোক বা গুগল হোক, তাহলে অটোমেটিক সেটা শাটডাউন হয়ে যাবে। যেমন মনে করুন আমি কিবোর্ডের অল্টার এবং F1 প্রেস করছি, দেখুন এটা ক্লোজ করার জন্য আমাকে বলছে, এবং আমি এটা সেভ করিনি বলে ডু নট সেভ বলে দেখাচ্ছে। তো আমি এখানে যদি ডু নট সেভ বলে আমি ক্লিক করি তাহলে পেজটি ওপেন হয়ে যাবে, আর যদি আপনি সেভ করেন তাহলে সেভ করে পেজটি ক্লোজ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি বলে তো আমি এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করলাম, তার কারণ হচ্ছে নালে পেজটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা F4 এর কিবোর্ডের F4 এরও কাজটাও আপনারা বুঝতে পারলেন। এবার আসি F5 এর কাজ। F5 এর কাজ হচ্ছে রিফ্রেশ। সাপোজ মনে করুন আমরা অনেকক্ষণ ধরে কিবোর্ডে কাজ করছি, সে মনে করুন এক্সেলে কাজ করছি, পাওয়ার পয়েন্টে কাজ করছি বা ওয়ার্ডে কাজ করছি। মাঝে মাঝে কী হয়, অনেকক্ষণ ধরে কাজ করার পরে একটু মেশিন স্লো কাজ করে, সেই সময় আমরা কি করি, সব কিছু মিনিমাইজ করে দেওয়ার পরে ডেস্কটপের অপশানে আসি। এখানে ডেস্কটপ থেকে আমরা কি করি, কিবোর্ডের F5 প্রেস করি। তো F5 প্রেস করলে সেটা রিফ্রেশ হয়ে যায়। যেমন আমরা রাইট ক্লিক করে দেখুন মাউসের রিফ্রেশ যে বটনটা আছে, তো আমরা মাউসে রাইট ক্লিক করব, তারপরে রিফ্রেশ বটনে ক্লিক করব। তো সেই জন্য আমরা কি করি, কিবোর্ডের আমরা রিফ্রেশ বটনে ক্লিক করি। F5 এর কাজ। এবার হচ্ছে F6 এর কাজ কি? F6 এর কাজ হচ্ছে অ্যাড্রেস বার সিলেক্ট। তো অ্যাড্রেস বার সিলেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা গুগলে যাচ্ছি। তো গুগলে মনে করুন এই যে অ্যাড্রেস বারটি আছে, বা এখানে দেখুন যে অ্যাড্রেস বারটি আছে, তো আপনারা কি করেন, তো অ্যাড্রেস বার সিলেকশন করার জন্য বা সিলেক্ট করার জন্য কিবোর্ডে যদি আপনি F6 প্রেস করেন দেখুন অটোমেটিক দেখুন যে অ্যাড্রেস বারটি আছে সেটা দেখুন সিলেক্ট হয়ে গেল। এবার আপনারা যেটি চেঞ্জ করতে চাইছেন সেটি আপনারা চেঞ্জ করে দেবেন। আবার এখানে মনে করুন আমি আবার দেখাচ্ছি
এখানে দেখুন গুগলসের হেল্প পেজটি ওখানে ওপেন আছে। আপনারা এখানে কিবোর্ডের F5 প্রেস করলেন, কিবোর্ডের এখানে F6 প্রেস করবেন, দেখুন আপনাদের সিলেক্ট হয়ে গেল। তো আমরা জানলাম F6 এর কাজ। এবার আমরা আসি F7 এর কাজ হচ্ছে স্পেলিং চেক কি জিনিস? মনে করুন আমি এখানে ওয়ার্ডে এসেছি, এখানে দেখুন ওয়ার্ডে অলরেডি বানান সব ঠিক আছে। আমি এখানে যে ওয়ার্ডটা লেখা আছে, আপনাদের সামনে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, যে টেক্সটগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি বানান ঠিক আছে। তো আমি মনে করি কিছু কিছু বানান আমি এখানে ভুল করে দিচ্ছি। মনে করুন আমি এখানে কিছু কিছু বানান ভুল করে দিচ্ছি। তো ভুল করার ফলে তো আমার নিচে লাল কালি বলে আসছে, কারণ আমি এখানে বানানগুলো সব ভুল করছি। এবার আমাকে করতে হবে কি, এখান থেকে কিবোর্ডের F7 প্রেস করলাম। দেখুন কিবোর্ডের F7 প্রেস করলাম, দেখুন আপনাদের এখানে দেখাচ্ছে পরপর যে বানানগুলি এখানে ভুল আছে। মনে করুন এখানে অফিস হবে বা অফার হবে, যে বানানটা হবে অলরেডি এখানে বানানটা সিলেক্ট করা আছে এবং নিচে দেখুন এত কটা সাজেশান দিচ্ছে, যে সাজেশানটার মধ্যে আপনার স্পেলিংটি হবে। তো সেই স্পেলিংটি আপনারা অটোমেটিক এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা চেঞ্জ যদি বাটনে ক্লিক করেন, প্রথম হচ্ছে আপনি যে বানানটিকে সিলেক্ট করছেন, কিবোর্ডের F7 প্রেস করবেন, আপনার এখানে যে সাজেশানটা আছে বানানের সেটাকে সিলেক্ট করবেন, করার পরে চেঞ্জ এবং চেঞ্জ অল। যদি মনে করেন যে একটি আছে তাহলে শুধু চেঞ্জ বাটনে ক্লিক করবেন, আর যদি মনে করেন অনেক আছে তাহলে চেঞ্জ অল বাটনে ক্লিক করবেন। যে কটা বানান ভুল আছে সব একসাথে চেঞ্জ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আপনি একটা চেঞ্জ করতে চাইছেন, তাহলে শুধু চেঞ্জ বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। আমি মনে করছি, আমি তো জানি না এখানে কটা বানান ভুল আছে, তো আমি সেম বানান যদি আরও কটা ভুল থাকে তো আমি এখানে চেঞ্জ অল বাটনে ক্লিক করলাম। এবং দেখুন চেঞ্জ অল বাটনে ক্লিক করার পরে দেখুন আবার একটি ভুল বানানের জায়গায় এসেছে, এখানে স্মুথ হবে। তো আমি সেইভাবে বানানগুলোকে আমি এখানে সিলেকশন করছি এবং চেঞ্জ অল বাটনে ক্লিক করছি। এখানে ডায়াগ্রাম হবে, তো চেঞ্জ অল বাটনে ক্লিক করে এখানে টেক্সট হবে। তো যে বানানগুলি ঠিক হবে আমি দেখে দেখে সব বানানগুলো ঠিক করলাম, আমি এখানে ডান করে দিলাম। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা তো F7 এর কাজটা বোঝা গেল। এবার আমরা আসি F8 এর কাজ। এই F8 এর কাজ হচ্ছে, আমি যদি এখন আপনাদের F8 এর কাজটা দেখাতে চাই, তাহলে আমি এখানে যে আপনাদেরকে রেকর্ডিং করছি, ভিডিও রেকর্ডিং করছি বা আপনাদেরকে শেখাচ্ছি, সেই পেজটি টোটালটাই বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি যে জিনিসটার উপর কাজ করছেন সেই জিনিসটা পুরোটাই সেভ মোডে বন্ধ হয়ে যাওয়ার জন্যই হচ্ছে F8। তো আমি এখানে আপনাদেরকে F8 বাটনটার কাজ দেখাতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে শেখাচ্ছি বলে F8 প্রেস করলে পুরো রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। এবার আমি যাচ্ছি F9 এর কাজ। F9 এর কাজ হচ্ছে আপডেট ফিল্ড। আপডেট কি ফিল্ড? দেখুন প্রথম কথা, এটাকে ওয়ার্ডে হলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন আমি এখানে আপনাদেরকে একটি টেবিলে এলাম, F9 এর কাজটি দেখাচ্ছি। এখানে মনে করুন নাম্বারে দিলেন, দেওয়ার পরে এখানে দেখুন 2 যোগ করলে এখানে 6 হয়। তো আমি মনে করুন এখানটাতে ক্লিক করলাম, করার পরে লেআউট অপশানে যাবেন, দেখুন ফর্মুলা অপশানে যাবেন। ফর্মুলা অপশানে ক্লিক করার পরে ইকুয়াল টু সাম, আপনি 3টে রোয়ের যোগফল আনতে চাইছেন, তো ওকে করবেন, দেখুন 6 হয়ে গেল। তাহলে এখানে F9 এর তাহলে কাজ কি? F9 এর কাজ হচ্ছে, মনে করুন এখানে আপনি যে কোনো একটি রোতে আপনি ফিগার চেঞ্জ করছেন, নাম চেঞ্জ করছেন। আমি এখানে 4 দিলাম, তো 4 দেওয়ার পরে মনে করুন এখানে 4, 5, 6, 7, 8, তাহলে এখানে অ্যান্সার আসবে 8। তো এখানে আপনি যে অ্যান্সারটা আনতে চাইছেন, আমি এখানে জুম করছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখুন 4, এখানে 2 যোগফল কত হবে? 8 হবে। তো এখানে যোগফলটা আনার জন্য F9 প্রেস করবেন, দেখুন যোগফলটা দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে আপডেট ফিল্ড। তো আমরা F9 কাজ হচ্ছে এইভাবে আপডেট ফিল্ডটিকে চেঞ্জ করতে হয়। তো F9 এর কাজ বোঝা গেল। এবার আমরা আসবো F10 এর কাজ। F10 হচ্ছে মেনু বার। হ্যাঁ, যে করছি সেই রেকর্ডিংটা ক্লোজ হয়ে যাবে। অ্যাকচুয়ালি F10টাতে ক্লিক করলে আমার রেকর্ডিংটা ক্লোজ হয়ে যাবে। আমি আপনাদের F8 এর কাজটা দেখিয়ে দিচ্ছি। F8 এর কাজ হচ্ছে, মনে করুন আপনি আমরা যে এইভাবে সিলেক্ট করি না, কোনো টেক্সটকে আমরা যে এইভাবে সিলেক্ট করি, তো এইভাবে সিলেক্ট করার জন্য আমরা করব কি,
যে আমরা কিবোর্ডের মনে করুন আমরা যেখান থেকে সিলেক্ট করতে চাইছি, তো আমরা কার্সারটি সেখানে রাখলাম। রাখার পরে আমরা যদি কিবোর্ডের F8 প্রেস করি, দেখুন এইভাবে আপনারা যতবার F8 প্রেস করবেন ততবার দেখুন সিলেক্ট হতে থাকবে। দেখুন পুরো প্যারাগ্রাফটা দেখুন সিলেক্ট হয়ে গেল। তা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা কিভাবে আপনারা সিলেক্ট করবেন এবং কিভাবে আপনাদের হবে। তো পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। প্রথম কথা তো F8 এর কাজটা আসছি। F8 এর কাজ অ্যাকচুয়ালি F10 এর কাজটা হচ্ছে আমি যে রেকর্ডিংটা করছি সেটা অফ হয়ে যাবে, যেটা আমি আপনাদেরকে F8 এ বললাম যে রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে, সেটা নয়, F10 এর রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। F8 হচ্ছে আমরা যে ওয়ার্ডে কাজ করি সেই ওয়ার্ডগুলোকে সিলেকশন করার জন্য। মনে করুন আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি, দেখুন ওয়ার্ডে একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি, বা কিছু টেক্সট আমি এখান থেকে কপি করছি। মনে করুন কপি করে আমি নতুন যে পেজটি নিয়েছি সেটাতে আমি রাখলাম। রাখার পরে কার্সারটি রাখার পরে কিবোর্ডের F8 প্রেস করছি। দেখুন দুবার প্রেস করলাম, সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে আবার প্রেস করলাম, দেখুন পুরোটা সিলেক্ট হয়ে গেল। এটি গেল F8 এর কাজ। এবার আমরা আসি F11। F11 কাজ হচ্ছে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন কীরকম জিনিস, মনে করুন আপনি এখানে গুগলের পেজটি ওপেন করেছেন। তো আমি এখানে গুগলের পেজটি ওপেন করার পরে উপরে দেখুন বারটি ট্যাবটিও দেখা যাচ্ছে। তো আপনি মনে করুন ট্যাবটি এবং নিচের টাস্কবারটি একেবারে ফুল স্ক্রিন করে দেবেন। আপনার কম্পিউটারে যতটা স্ক্রিন আছে ততটা স্ক্রিন জুড়ে আপনি ফুল স্ক্রিন করে দিতে চাইছেন। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, কিবোর্ডের F11 প্রেস করতে হবে। যখনই আপনি কিবোর্ডের F11 প্রেস করবেন তখন দেখুন অটোমেটিক দেখুন পুরোটা এখানে সিলেক্ট হয়ে গেল। আবার যদি F11 এ ফুল স্ক্রিন হয়ে গেল, আবার যদি আপনি F11 এ ক্লিক করেন দেখুন আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এইভাবে আমরা ফুল স্ক্রিন করতে পারি। এবার আমরা আসবো F12। F12 হচ্ছে ডেভেলপার মোড। ডেভেলপার মোড কী জিনিস, মনে করুন আপনি গুগলসের মধ্যে আছেন, আপনি ইন্টারনেটের মধ্যে আছেন, সেখান থেকে আপনি কিছু কোডিং দেখতে চাইছেন। তো এটিতে একটা পেজ, এই পেজে তো অবশ্যই কোডিং করা আছে, নাহলে পেজটি আমরা দেখছি কি করে। তো গুগলসের মধ্যে যদি আপনি কোনো জিনিসের দেখতে চান, তা কোড বা ডেভেলপার দেখতে চান, তো আপনি যদি কিবোর্ডের F12 প্রেস করেন তাহলে দেখুন আপনাদের পাশেই একটি ডেভেলপার টুল বোর্ডে পেজটি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে কোনো কিছু ইস্যু নেই, কারণ পেজটা সব ঠিকঠাক আছে বলে। তো আমি এখানে হেল্প সেন্টারে যদি যাচ্ছি, হেল্পে যখন যে পেজটি আমি ওপেন করে রেখেছিলাম, এখানে যদি আমরা F12 প্রেস করি, দেখুন এখানে দেখুন কিছু কিছু দেখুন কোডিং আসছে, তাই না? তো এই কোডিংয়েরগুলোই হচ্ছে ডেভেলপারের মোড। তো বন্ধুরা আজকে আমরা শিখলাম F11 থেকে F12 প্রত্যেক কটা কী এর কাজ কী, যেটা আমরা কম্পিউটারে এবং অফিসে যখন আমরা কাজবাজ করি সেই সময় আমাদের খুবই দরকার, এবং আমরা সচরাচর সেই সময় আমাদের মাথায় থাকে না কিভাবে কি কাজ করে। তো অবশ্যই এগুলোকে আপনারা প্র্যাকটিস করবেন এবং সবই গুরুত্বপূর্ণ এবং শিখবেন এবং জানবেন। SD Tech Edu চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন আরও টেকনোলজি, এডুকেশান, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।